ম্যান্ডেটটা সেরকম হতে হবে। তো সেখানে আপনি কি দেখাচ্ছেন? সফট এক্সপোতে ঢুকলে কি হওয়ার কথা? ওখানে একটা নর্মাল কাট আউট দেখা যাওয়ার কথা না। সেটা আপনি যখন বঙ্গবন্ধুর কাট আউট দিবেন না, আপনি বঙ্গবন্ধুর হ্যালোগ্রাফিক এফেক্ট দিন, বিকজ ইউ আর টকিং অ্যাকচুয়ালি টেকনোলজি। আপনি যখন ভিতরে ঢুকবেন তখন আপনার একটা ভিআর এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনার প্ল্যানারি সেশনে একটা 3 স্টুডিও 3D একটা জেনারেটিং একটা সিমুলেশন থাকতে হবে, ক্যাপাবিলিটি যেটা আপনি বলছেন। তখন অ্যাকচুয়ালি উই আর টকিং টেকনোলজি। আমি সফট এক্সপোতে ঢুকলেই বুঝবো যে আমি একটা টেকনোলজি সিটির ভিতরে আছি। আদারওয়াইজ তো সফট এক্সপো আর ধরেন রপ্তানি উন্নয়ন মেলার মধ্যে কোনো পার্থক্য থাকতেছে না। এই জায়গাগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর জায়গা। আরেকটা জায়গা আমি বলবো যে ব্র্যান্ডিং এর একটা বড় সমস্যা আছে। গ্রামীণ ফোন বা বিকাশ এরা অনেক ভালো ব্র্যান্ড, বিকজ এদের কাছে ডেটা আছে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বিকজ যখন আপনি বলবেন দূরত্ব যতই হোক কাছে থাকুন, এটার মানে হচ্ছে নেটওয়ার্ক। সো দে নো আসলে কোথায় আসলে নেটওয়ার্ক কভারেজ দিতে হবে। সো আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বড় ইস্যু। আমাদের কাছে ডেটা নাই, ডেটাগুলি অ্যাকামুলেট করতে হবে। আইসিটি ইন্ডাস্ট্রি নিজের ভেতরের ডাটা নেই, খুবই কম, খুবই ইনএডিকুয়েট। মানে আমরা যদি একদম পাই করতে চাই তাহলে বড় ডেটা, আই এম শিওর যথেষ্ট পরিমাণ ডেটা আমাদের কাছে নাই। এবং শুধু আইসিটি ইন্ডাস্ট্রি না, ডাটা স্কারসিটি আছে, ডাটা স্কারসিটি আছে, একদম অথেন্টিক ডাটা স্কারসিটি আছে। সেটা গার্মেন্টসও নেই আসলে, মানে কোনো ইন্ডাস্ট্রিতেই নেই। সো সুতরাং যেমন গতকালই আমরা একটা কাজ করছিলাম, আমরা ব্রডব্যান্ড পলিসি নিয়ে চিন্তা করছিলাম, এবং ওখানে যে আমরা চিন্তা করছি যে আগামী 25-এর মধ্যে এত % আমরা অ্যাচিভ করতে চাই, 31-এ এত %, 41-এ এত %। কিন্তু এই যে অ্যাচিভ যে করতে চাই, এই নাম্বারগুলো সব আরবিট্রারি, কিসের উপর বেস করে, সো এইটা আমাদেরকে একটা বড়, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু একই অবস্থা। আমরা কয়েকবার অ্যাটেম্প্ট নিয়েছিলাম, আমরা বেসিস থেকেও অ্যাটেম্প্ট নিয়েছিলাম।